আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? এই কথাটা জিজ্ঞেস করতে এখন সত্যিই ভয় লাগছে। পারিপার্শ্বিক যা অবস্থা, মন একদমই ভারাক্রান্ত। যাই হোক, এপ্রিল মাসের প্রথম দিকটাতে যখন এখানে খুব একটা গরম পড়া শুরু হয়নি, তখন আমরা গিয়েছিলাম আবার একবার দুবাই, ওই একদিনের জন্য ঘুরতে। তো সেই দিন কেমন কেটেছিল আমাদের, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর ওই দিন আমরা বেশ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তখন প্রায় ঘড়িতে 8টা মতো বাজে, আর আমরা এখন ওয়েট করছি ওর এক ফ্রেন্ড আসবে, আর তার সাথেই আজকে আমরা দুবাই অবধি যাব। তো চলো, আমরা তো প্রায় রেডি, আর এখন ওয়েট করছি ওই ফ্রেন্ডটার। তো অনেক দিন হলো ভিডিও এডিট করার একদম সময় হয়নি, মাঝখানে শিফটিং এসব তো লেগেই রয়েছে। আর তারপরে মনটাও বেশ খারাপ, এই সাম্প্রতিক কয়েকটা ঘটনা বেশ মনটাকে নাড়িয়ে দিয়েছে। যাই হোক, এখন আমরা উঠে পড়েছি গাড়িতে, আর আলিশাও বেশ খুশি খুশি। যদিও ওকে একদম ঘুম থেকে তুলেই নিয়ে এসেছি, একদম রাত্রের যা পোশাক আশাক ছিল সেই সব পরিয়েই নিয়ে চলে এসেছি। আর রাস্তাতে আমরা অনেকটা ঘুমিয়েও পড়েছিলাম, তাই বেশি রাস্তার ভিডিও নেওয়া হয়নি। আর এখন আমরা দেখো এইমাত্র দুবাই পৌঁছালাম। তখন ঘড়িতে সময় ছিল প্রায় ওই 9টা সাড়ে 9টা মতো। আমরা ছিলাম দুবাইয়ের ইউএই এক্সচেঞ্জ মেট্রো স্টেশনে। আর দুবাই মেট্রোর রেড লাইনের ফার্স্ট স্টেশন এটাকে বলা যেতে পারে। যাই হোক, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, এসে গেছে মেট্রো, আমরা উঠে পড়েছি। আর যেহেতু বেশ সকাল সকাল, আর এটা একদম একটু সিটি থেকে বাইরের দিকে, তো ভিড় তো তেমন ছিলই না, না তো স্টেশনে না তো ট্রেনের মধ্যে। তো আপাতত এখন আমরা আরাম করে বসে গেছি। আমরা এখন যাব একটা স্টেশন পরেই ইবান বাতুতা মল মেট্রো স্টেশনে আমরা নামবো, আর ওই মেট্রো স্টেশনের সাথেই ইবান বাতুতা মল কানেক্টেড। তো চলো দেখা যাক। তো বেশিক্ষণ নয়, মাত্র মিনিট 5-10-এর মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাব। আর যেহেতু গাড়িতে আমি আর আলিশা আবার ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন বেশ অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছে। আমরাও আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি, তো তার জন্য ঘুমটাও খুব ভালো ধরে গিয়েছিলো গাড়িতে। আর এই যে দেখো, এখন নেমে পড়েছি ইবান বাতুতা মল, আর মলের মধ্যেই চলে এসেছি। আর এখন চলে এসেছি ফুড কোর্টে। যেহেতু সকালবেলা অল্প কিছুই খেয়ে বেরিয়েছিলাম, ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম ব্রেকফাস্টটা এখানেই সেরে। আর অর্ডার করে এসে বসেছিলাম, আর একদম ফাঁকা ছিল, তো চট করে আমরা পেয়ে গেছি সব কিছু। আলিশার জন্য দেখো নিয়েছি ওই ম্যাকডি থেকে কিডস মিল ছিল, ওইটা প্যানকেক, খুব ভালো ছিল খেতে। আর নিজেদের জন্য নিয়েছি একটা ব্রেড পাকোড়া, একটা বাড়া পাও, একটা চিকেন পেঁয়াজু রোল, আর আমার জন্য চা, আর অর্ঘর জন্য কফি। তো চলো, খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া স্টার্ট করি। আর আলিশা তো ওই 3খানা খেতেও পারিনি, তো চলো খেয়ে নিই। এদিকে অর্ঘর খুব সমোসা খেতে ইচ্ছে করছিল, তাই দেখো ও একটা সমোসা নিয়ে এসেছিলো। সমোসাটাও খেতে বেশ ভালোই ছিল। চলো, খাওয়া দাওয়া শেষ, আর আমরা একটু ভাবলাম যে হাতে অনেকখানি সময় আছে, মলটা একটু ঘুরে দেখি। তো ফার্স্ট শপ ছিল ব্র্যান্ডস ফর লেস, তো ওখানে চলে এসেছি। আর আসা মাত্রই আমার একটা জুতো ভীষণ পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নিলাম নিজের জন্য, ভালো একটা ডিলে পেয়েছি। চলো বাকিটা ঘুরে দেখি আর কিছু নিতে ইচ্ছে হয় কি না। তো একদম ফাঁকা চারিদিকটা, তো ঘুরতেও এখন বেশ ভালোই লাগছে। আর এই মলটা শুনেছি দেখার মতো একদম ভেতরটা। তো চলো বাকি এখানে বিল টিল করে বেরিয়ে বাকি মলটা ঘুরে দেখি। আর এদিকে আলিশা মেকআপের কাছে দাঁড়িয়ে কি দেখছিল কে জানে। চলো আমরা বেরিয়ে পড়েছি। নিচে কি সুন্দর একটা ফার্নিচার হোম ডেকোরের দোকান, দেখো কত বড় দোকানটা। তো চলো বাকি মলটা ঘুরে দেখি।
তো আগে বহুজনের ভিডিওতে আমি দেখেছি এই মলটা, তো মানুষ এখানে শপিং করতে না ঘুরতে আসে এরকমও দেখেছি। তো এত সুন্দর ভেতরটা, আর এই জায়গাটা কি ভালো লাগছে, এখানটা দাঁড়িয়ে কিছু আলিশার ভালো ভালো ফটো তুললাম। আর এই দেখো বাইরেটাও দেখতে কি সুন্দর লাগছে। চলো এবার আস্তে আস্তে এগোনো যাক, বাকি যতটা পারবো ঘুরে দেখবো, তারপর কোথায় যাব চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আলিশা তো এত ভালো লাগছে দেখতে। ওই দেখো ওখানে অর্ঘ্য দাঁড়িয়ে ফটো তুলছে, আর আর আমি তো ভিডিও করছি, তো মুগ্ধ হয়ে দেখছি, দেখবো না ভিডিও করবো কি করবো ওটাই বুঝে উঠতে পারছি না। এত সুন্দর মলটার আর্কিটেকচার। যত ভেতরের দিকে যাচ্ছি মুগ্ধ হয়ে চারিদিকটা দেখছি, আর দেখে শুধু মনে হচ্ছে এটা কি সত্যিই কোনো মল না পুরনো কোনো স্থাপত্যে আমরা পৌঁছে গেছি কে জানে। এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে। আসলে ইবন বাতুতা মলটা হলো একটা থিমড মল, যেখানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর হিস্ট্রি, আর্কিটেকচার সব কিছুর একটা মেলবন্ধন। তো আমার এখানের বন্ধুরা যারা এখন আমার ভিডিও দেখছো, যারা এখনো অবধি কখনো যাওনি এই মলটাতে, তো এই গরমের সময় সুন্দর সময় কাটানো যেতে পারে এই মলের ভেতরে। আর অনেকখানি বিশাল এরিয়া জুড়ে, তো ঘুরে শেষ করা যাবে না। আর আমরা তো ওই দিন এতই মুগ্ধ হয়ে চারিদিকটা দেখছিলাম যে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারিনি। আর এখানে আমরা শুধু ঘুরে চারিদিকটা দেখছিলামই, তারপরে খুব মনে হলো এক আধটা স্টোরে আমরা ঢুকলাম, কিছু জিনিস যদি পছন্দ হয় বা কোনো ভালো যদি ডিলে পাই, কখনো কখনো তো লোকেশান হিসাবেও ভালো ডিল পাওয়া যায়, তার জন্যই আর কি ভাবলাম একটু ঘুরে ফিরে দেখি। যদিও বেশি জিনিসপত্র নেওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আজকে রাতটা তো আমরা এখানেই থাকবো, আর বেশি জিনিসপত্র বাড়িয়ে আবার ওইসব নিয়ে ঘোরাফেরা করে আবুধাবি যেতে হবে, তো তার জন্যই আর কি। তবুও টুকটাক জামা কাপড়, জুতো এসব দেখা যেতেই পারে। এই যেমন আমরা ঘুরতে ফিরতে এখন চলে এসেছি সেন্টার পয়েন্টে, যদিও ওই যে বলছি নেওয়ার তেমন কিছুই নেই, একটু ঘুরে দেখা আর কি। আর এই যে এখন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ইজিপ্ট কোর্টে। এরকম আরও 5টা কোর্ট, মোট 6টা কোর্ট আছে, যেমন ইজিপ্ট, পার্সিয়া, ইন্ডিয়া, এইরকমভাবে মোট 6টা কোর্ট আছে এই পুরো মলটাতে। আর বলা হয় এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট থিমড মল। আর হ্যাঁ, এই মলটার নামকরণ হয়েছে ফেমাস মরক্কন ট্রাভেলার ইবন বাতুতার নাম অনুসারে। চলো এবার আমাদের বেরোবার সময় হয়ে গেছে, আর আলিশা কোথায় ছুটে ছুটে চলে যাচ্ছিল, এই দেখো অর্ঘ্যকে এখন ধরে নিয়ে আসছে। চলো এখান থেকে আমরা আবার নেব মেট্রো, এবার যাওয়া যাক চলো। আমরা ইবন বাতুতা মল থেকে গিয়েছিলাম বুরজুমান মেট্রো স্টেশন। তো দুবাই মেট্রোতে অনেকবারই উঠেছি ঠিক কথা, কিন্তু এই রেড লাইন, গ্রিন লাইন একটা সময় গিয়ে আমি গুলিয়ে ফেলি। যাই হোক, আমরা তখন ছিলাম বুরজুমান মেট্রো স্টেশনে, আর এখান থেকে আমরা যাব সারব ডিজে মেট্রো স্টেশনে। তো এখন আমরা ওয়েট করছি মেট্রোর জন্য। এই যে একদম দাঁড়িয়ে আছি একটা গেটের সামনে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাব। তো চলো এই দেখো নেমে পড়েছি এখন সারব ডিজেতে, আর এখানেই আমাদের হোটেলটা মেট্রো স্টেশন থেকে একদমই সামনে। এই দেখো চলে এসেছি। তো চলো এরপর আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। কি বলছিস আবার বল। এরকম কোথায় বলছিল? মেট্রোতে।
ওই যে মেট্রোতে ডোর ওপেনিং আর ডোর ক্লোজিংয়ের সময় যে অ্যানাউন্সমেন্টটা হয়, আসলে ওটাই বলছিল। তো চলো, আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি একদমই বাইরে। আর এইখানে যে ডে টু ডেটা আছে ওখানে আমরা ঢুকবো, টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, আর তারপর চলে যাব হোটেলে। আর বাকিটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব, বাকি আমরা কি করলাম, কোথায় গেলাম। চলো, ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।